রাত তখন প্রায় 11টা। কলকাতার ব্যস্ত শহরটা যেন ঘুমিয়ে পড়েছে। টিমি দত্ত একজন স্থানীয় ব্যবসায়ী। তার ছোট্ট ফ্ল্যাটে একাই ছিল। টিমি খুব ভালো মানুষ বলে পরিচিত ছিল, কিন্তু ইদানিং কিছু লোকের সাথে তার ঝামেলা হচ্ছিল। তাকে প্রায় ফোনে এবং মেসেজে হুমকি দেওয়া হচ্ছিল। একদিন রাতের বেলা হঠাৎ তার মোবাইলে একটা মেসেজ ঢুকলো। মেসেজের শব্দ টিংটাং করে উঠল। মেসেজটা ছিল খুবই অদ্ভুত। লেখা ছিল, শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ফের যদি একই কথা বলতে হয় তবে তা যে ভালো হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। টিমি মেসেজটা দেখে ঘামতে শুরু করল। সে জানত এই ধরনের হুমকির পেছনে কে থাকতে পারে। তার মনে পড়ে গেল গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনাটা। এক ব্যবসায়িক মিটিংয়ে সে স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে মুখ খুলেছিল এবং তাদের কুকর্মের কাহিনী ফাঁস করে দিয়েছিল। পুলিশের কাছে গিয়ে সে অভিযোগও করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। টিমি জানত তার শত্রুরা প্রভাবশালী। এদিকে আজকের মেসেজটা পেয়ে সে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু নিজের আতঙ্ক লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। পরের দিন সকাল, টিমির বন্ধু অজয় সকালে তার বাড়িতে এসে টিমিকে ফোন করতে লাগলো। অনেকবার ফোন করেও কোনো উত্তর পেল না সে। শেষে অজয় তার দরজা ধাক্কা দিয়ে দেখল দরজা খোলা। ভেতরে ঢুকতেই দেখল টিমি মেঝেতে পড়ে আছে, তার শরীরে গুলির চিহ্ন। অজয় তৎক্ষণাৎ পুলিশে খবর দিল। পুলিশ এসে টিমির মোবাইলটি উদ্ধার করল। মোবাইলটি আনলক করার পর তারা দেখতে পেল সেই একই মেসেজ, শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। পুলিশ অফিসার রাহুল সেন তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ঘটনাটা কেবল খুনের ঘটনা নয়, বরং এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র। টিমির ফোনে থাকা নম্বরগুলো খতিয়ে দেখতে লাগলেন অফিসার রাহুল। তিনি দেখতে পেলেন একটি নাম্বার বারবার টিমির ফোনে কল করছিল। অফিসার রাহুল তদন্তে নেমে পড়লেন। শহরের বেশ কয়েকটি লোকজনের সাথে কথা বলে জানতে পারলেন টিমি আসলেই একটি প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এবং তারই প্রতিশোধে টিমিকে খুন করা হয়েছে। অফিসার রাহুল ধীরে ধীরে টিমির শত্রুর দিকে এগোতে লাগলেন। একদিন তিনি একটি গোপন সাক্ষাতের আয়োজন করলেন, যেখানে সেই প্রভাবশালী ব্যক্তিকে ডেকে পাঠানো হলো। সাক্ষাতের সময় অফিসার রাহুল তার কাছে গেলেন এবং বললেন, আপনি যদি এখন স্বীকার করেন তাহলে হয়তো কিছুটা লঘু শাস্তি পাবেন, কিন্তু না করলে আপনাকে এই অপরাধের জন্য কঠিন শাস্তি পেতে হবে। প্রভাবশালী ব্যক্তি ভীতু হয়ে স্বীকার করল যে সে নিজেই টিমিকে হত্যার পরিকল্পনা করেছিল, কারণ টিমি তার কুকর্ম ফাঁস করে দিয়েছিল এবং সে চায়নি তার সুনাম নষ্ট হোক। অফিসার রাহুল তাকে গ্রেপ্তার করলেন এবং একটি কঠিন মামলা গঠন করলেন তার বিরুদ্ধে। শেষে টিমির হত্যাকারী শাস্তি পেল এবং শহরে একটা বার্তা ছড়িয়ে গেল যে অন্যায়ের প্রতিবাদ করা কখনোই সহজ নয়, কিন্তু অন্যায় করলে তার শাস্তি হবেই।